আপনার ঘরে শান্তি থাকা উচিত, কিন্তু ভাবুন তো, যদি সেই ঘরের মানুষই আপনার শান্তি নষ্ট করে, যদি আপনার প্রিয় মানুষই কখনো আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, তখন আপনি কি করবেন? আজকের এই ভিডিওটি ঠিক সেই বিষয় নিয়ে, যা অনেকের জীবনে এক অদৃশ্য যন্ত্রণা তৈরি করে, যখন নিজের ঘরের মানুষই শত্রু। প্রথমেই বোঝা দরকার, মানুষকে শত্রু বলা মানে সেই মানুষকে ঘৃণা করা নয়। শত্রু বলতে আমরা বোঝাচ্ছি কেউ এমন আচরণ করছে যা আপনাকে কষ্ট দেয়, আপনার মানসিক শান্তি নষ্ট করছে এবং আপনার জীবনের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটি পরিবার, বাবা মা, ভাই বোন বা জীবনসঙ্গী যে কেউই হতে পারে। প্রথম পদক্ষেপ হল এই বাস্তবতা স্বীকার করা। যখন আপনি সত্যটা বুঝবেন, তখন সমস্যার সমাধানও শুরু হবে। আপনি কি জানেন, শত্রুতা সবসময় বাইরে নয়, অনেক সময় ঘরের ভিতর লুকিয়ে থাকে। ছোট ছোট অভিযোগ, ছোট ছোট অবহেলা, ছোট ছোট কটু কথা, এইগুলো কখনো কখনো আমাদের মনকে বিষাক্ত করে দেয়। আপনি যদি এই বিষকে না চিনেন, তাহলে তা বড় হয়ে আপনার মনের শান্তি ছিনিয়ে নেবে। তাই প্রথম কাজ হল পরিস্থিতি বিশ্লেষণ করা। আপনার মনে প্রশ্ন করুন, কেন এই মানুষ এমন আচরণ করছে? এটা কি আক্রমণ, ঈর্ষা, অভিমান নাকি অভ্যাস? কারণ বুঝলেই আমরা সঠিক সমাধান খুঁজে পাই। পরবর্তী ধাপ হল নিজের মানসিক শক্তি বাড়ানো। মনে রাখুন, ঘরের মানুষই যদি শত্রু হয়, তাহলে আপনি সরাসরি তাদের পরিবর্তন করতে পারবেন না। আপনি পরিবর্তন করতে পারবেন শুধু নিজেকে। নিজের মানসিক শান্তি ধরে রাখা অপরিহার্য। প্রতিদিনের ধ্যান, নিজের জন্য সময় রাখা এবং নিজের মূল্য বোঝা, এইগুলো আপনার সুরক্ষার প্রথম দিক। যখন আপনি নিজের উপর আস্থা রাখবেন, তখন অন্যের নেতিবাচকতা আপনাকে ভেঙে দিতে পারবে না। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল সীমা স্থাপন। আপনার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই আপোস করতে হবে না। আপনি স্পষ্টভাবে নিজেকে জানাতে পারেন কোন আচরণ আপনি সহ্য করবেন না। এটি করতে গিয়ে দয়া এবং দৃঢ়তা একসাথে থাকতে হবে। অনেকেই মনে করে পরিবারের কাছে সীমা স্থাপন করলে সম্পর্ক খারাপ হবে, কিন্তু সত্যি হল, সীমা না থাকলে সম্পর্ক ধ্বংস হয়। সঠিক সীমা হচ্ছে ভালোবাসার অংশ, শত্রুতা নয়। আপনি কি জানেন, ঘরের শত্রুতার সবচেয়ে বড় দোষ আমাদের নিজেদেরও থাকে। আমরা কখনো কখনো নিজেদের অনুভূতির প্রতি অমনোযোগী থাকি। আমরা চুপচাপ সহ্য করি, আমরা ভুল করি শান্ত থাকব বলে, আমরা নিজেকে ছোট করি। কিন্তু মনে রাখুন, আপনার শান্তি সবচেয়ে মূল্যবান। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে কেউ দেবে না। তাই নিজের প্রয়োজনকে বুঝুন, নিজের মানসিক শান্তি রক্ষা করুন। আরেকটি কৌশল হল দূরত্ব বজায় রাখা। এটি মানসিক দূরত্ব, শারীরিক নয়। যদি কেউ আপনার মানসিক শান্তি নষ্ট করে, তাহলে তাদের নেতিবাচকতার সঙ্গে নিজেকে সংযুক্ত করবেন না। কথা বলার ধরন, সময় কাটানোর ধরন, সব কিছুতে সচেতন থাকুন। দূরত্ব মানে শত্রুকে ঘৃণা করা নয়, দূরত্ব মানে নিজের জীবনকে নিরাপদ রাখা। একটি সাধারণ ভুল মানুষ করে ভালোবাসা আর কৃতজ্ঞতাকে শত্রুতার কাছে সাজানো। তারা ভেবে বসে, ঘরের মানুষ হলে সবকিছু সহ্য করতে হবে, কিন্তু শত্রুতা সহ্য করা মানে নিজের প্রতি বিশ্বাস হারানো। আপনি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ নেন, নিজের শান্তি রক্ষা করেন, তাহলে অন্যের নেতিবাচকতা আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না। এই পরিস্থিতিতে আত্মবিশ্লেষণ অপরিহার্য। আপনি কি দেখছেন আপনার প্রতিক্রিয়ায় কোনো সমস্যা আছে? কখনো কখনো আমাদের আচরণ অন্যকে উস্কে দেয়। তাই নিজের আচরণ, কথা, চিন্তাভাবনা বিশ্লেষণ করা খুব জরুরি। কিন্তু মনে রাখবেন, অপরের খারাপ আচরণের পুরো দায়ভার আপনার কাঁধে নেই। আপনি শুধু নিজের দায়িত্ব নিতে পারবেন। আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন নিজের মানসিক শান্তি রক্ষা করেন, সঠিক সীমা স্থাপন করেন, দূরত্ব বজায় রাখেন এবং নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেন, তাহলে একদিন শত্রুতার শক্তিও কমে যাবে। কারণ কেউ আপনার শক্তি ভাঙতে পারবে না যদি আপনি নিজেকে শক্ত রাখেন। মনে রাখবেন, ঘরের শত্রুতা হলো পরীক্ষা। এটি আপনার ধৈর্য, সহনশীলতা এবং মানসিক দৃঢ়তার পরীক্ষা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা কেবল শান্তি পায় না, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণও পায়। তাই এই পরিস্থিতিকে কষ্ট হিসেবে না দেখে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। যখন আপনি ঘরের মানুষকে শত্রু হিসেবে অনুভব করেন, তখন প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন। রাগ বা হতাশা আপনাকে কোন দিকে নিয়ে যাবে তা জানেন কি? অনেক সময় আমরা ক্ষোভে এমন সিদ্ধান্ত নিই যা পরবর্তীতে আমাদের আরও কষ্ট দেয়। তাই শ্বাস নিতে শিখুন, নিজেকে সময় দিন এবং পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করুন। শান্ত মনের অবস্থায় সিদ্ধান্ত নিলে সমস্যার সমাধান অনেক সহজ হয়।
পরবর্তী ধাপ হলো যোগাযোগ, কিন্তু সরাসরি আক্রমণ নয়, সংবেদনশীল এবং সঠিক ভাষায়। যখন আপনি কষ্ট পেয়েছেন তখন নিজের অনুভূতি প্রকাশ করা অপরিহার্য। আমি কষ্ট পাচ্ছি যখন তুমি এমন করো, এই ধরনের বাক্য ব্যবহার করুন। এটি আক্রমণ নয়, শুধু নিজের অনুভূতি ব্যক্ত করা। অনেক সময় ঘরের মানুষ বোঝে না যে তার আচরণ আপনাকে কতটা কষ্ট দিচ্ছে, সুতরাং স্পষ্টভাবে বোঝানো গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখবেন, সব পরিস্থিতি সমাধানযোগ্য নয়। কেউ যদি ধারাবাহিকভাবে আপনার মানসিক শান্তি নষ্ট করে, তাহলে সেই অবস্থায় আত্মসুরক্ষা প্রথমে প্রয়োজন। মানসিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখা অপরিহার্য। এটি দূরত্ব মানে নয় শত্রুকে ঘৃণা করা, বরং নিজের শান্তি রক্ষা করা। আপনি যদি নিজের শান্তি হারান, তাহলে শত্রুতা আরও শক্তিশালী হয়ে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে। আপনি কি জানেন, শত্রুতার মোকাবিলা করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ? যখন কেউ আপনাকে আঘাত করার চেষ্টা করে, তখন প্রতিক্রিয়া দেখানোর আগে থামুন। অনেক সময় আমরা যেটা করি তা পরিস্থিতিকে আরও খারাপ করে, তাই প্রথমে নিজেকে স্থিতিশীল রাখুন। মনে রাখবেন, শান্তি ধরে রাখার ক্ষমতাই শক্তি। একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো নিজের মূল্য বোঝা। ঘরের মানুষই যদি আপনাকে ক্ষতি করে, তাহলে আপনার ভেতরের মূল্যবোধই আপনাকে সাহায্য করবে। আপনি নিজের প্রতি যত বেশি সম্মান দেখাবেন, অন্যের নেতিবাচকতা তত কম প্রভাব ফেলবে। নিজেকে ছোট করা বন্ধ করুন, নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দিন। এটি সেলফিশ নয়, এটি সার্ভাইভাল এবং মেন্টাল পিস রক্ষার অংশ। আপনি যদি শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখেন, ঘরের শত্রুতা হলো শিক্ষা। এটি শেখায় কিভাবে সীমা স্থাপন করতে হয়, কিভাবে দূরত্ব বজায় রাখতে হয়, কিভাবে নিজের মানসিক শক্তি বাড়াতে হয়। যারা এই শিক্ষা গ্রহণ করে, তারা শুধু জীবনের শত্রুদের মোকাবিলা করে না, বরং নিজের জীবনে স্থিতিশীলতা ও শান্তি তৈরি করে। একটি সাধারণ ভুল মানুষ করে, তারা শত্রুতা দেখা মাত্রই পাল্টা আঘাত করতে চায়। কিন্তু মনে রাখুন, প্রতিশোধ মানসিক শান্তি নষ্ট করে। আপনার লক্ষ্য হওয়া উচিত শান্তি অর্জন করা, সমস্যা বাড়ানো নয়। অনেক সময় চুপ থাকা এবং সময় দেওয়াই সবচেয়ে বড় প্রতিশোধ, কারণ আপনার শান্তি হারালে আপনি নিজেই শত্রু হয়ে যান। একটি শক্তিশালী কৌশল হল নিজের নিয়ন্ত্রণ নেওয়া। ঘরের শত্রু আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইলে তার হাত থেকে নিজেকে মুক্ত করুন। আপনার সময়, আপনার ভাবনা, আপনার অনুভূতি, এইগুলো আপনি নিজের নিয়ন্ত্রণে রাখুন। কেউ যদি আপনার মানসিক শান্তি নষ্ট করতে চায়, তারা তখন ব্যর্থ হবে যদি আপনি নিজের নিয়ন্ত্রণ হারান না। ঘরের শত্রুতা মোকাবিলায় একজনকে মননশীল হতে হয়। কখন কথা বলবেন, কখন চুপ থাকবেন, কখন দূরত্ব বজায় রাখবেন, এই সব জানা জরুরি। সংবেদনশীলতা এবং সচেতনতা একসাথে থাকলে শত্রুতাকে মোকাবিলা করা সহজ হয়। আপনি যদি প্রতিটি পরিস্থিতিকে বিশ্লেষণ করে এবং যুক্তিসঙ্গতভাবে প্রতিক্রিয়া দেন, তাহলে ঘরের মানুষকে শত্রু হিসেবে অনুভব করা খুব কমবে। আপনি কি জানেন, ঘরের শত্রুতা মোকাবিলা করা মানে সম্পর্কের অবনতিই নয়, বরং সম্পর্ককে শক্তিশালী করা হতে পারে। যদি আপনি শান্তি বজায় রেখে সীমা স্থাপন করেন, দূরত্ব বজায় রাখেন এবং নিজের মানসিক শক্তি বাড়ান, তাহলে অনেক সময় সেই শত্রু আচরণ পরিবর্তিত হতে শুরু করে। কারণ মানুষ কখনোই তাদের আচরণ সম্পর্কে সচেতন থাকে না যদি কেউ নরমভাবে কিন্তু দৃঢ়ভাবে তাদের সীমা দেখায়। এই সময়ে নিজের মনকে শক্ত করা অপরিহার্য। শত্রুতা মানে কষ্ট, কিন্তু কষ্টই আমাদের শেখায় কিভাবে শক্ত হতে হয়। আপনি যদি কষ্টকে শিক্ষা হিসাবে নেন, তাহলে একদিন দেখবেন ঘরের শত্রুতা আপনার জীবনে শক্তি তৈরি করেছে। ধৈর্য, সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি গুণই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে শত্রুতা আপনাকে ভেঙে দেবে। তাই প্রতিদিন নিজের মানসিক শান্তি রক্ষা করা, নিজের সীমা স্থাপন করা এবং সচেতনভাবে প্রতিক্রিয়া দেখানো, এই তিনটি অভ্যাস করে তুলুন। এটি সহজ নয়, কিন্তু এটি অপরিহার্য। যারা এটি শেখে, তারা ঘরের শত্রুতা মোকাবিলা করতে পারে এবং নিজের জীবনকে শান্তিপূর্ণ রাখে। যখন ঘরের মানুষই শত্রু হয়ে দাঁড়ায়, তখন কেবল নিজেদের উপর নির্ভর করা সবচেয়ে বড় শক্তি। বাইরের সাহায্য সবসময় মিলবে না। তাই নিজের মানসিক শক্তি বাড়ান, নিজের আত্মবিশ্বাস বাড়ান এবং নিজেকে কখনো ছোট মনে করবেন না। নিজের গুরুত্ব বোঝা মানেই ঘরের শত্রুতাকে অক্ষম করা। একটি কৌশল হলো আত্মপ্রশ্ন করা। কেন এই ব্যক্তি আমার জীবনে এমন আচরণ করছে? এটি কি অভিমান, কি ঈর্ষা, কি ভুল বোঝাবুঝি? কারণ জানলে সমাধান সহজ হয়।
আপনি যদি পরিস্থিতি বুঝে চালেন তাহলে শত্রুতাকে মোকাবিলা করা অনেক সহজ হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল মধ্যস্থতা। কখনো কখনো শত্রুতা অদৃশ্য দ্বন্দ্বের কারণে হয়। এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করুন। আলোচনা, বোঝাপড়া এবং সমঝোতা এই তিনটি ব্যবহার করুন। কিন্তু মনে রাখবেন, এটি কেবল তখন সম্ভব যখন আপনি নিজের মানসিক শান্তি হারাননি। ঘরের শত্রুতা মানে একা থাকার অনুভূতি, কিন্তু একাকিত্বই শক্তি তৈরি করে। একাকী সময়ে নিজের ভাবনা বিশ্লেষণ করুন, নিজের মূল্য বোঝার চেষ্টা করুন, নিজের লক্ষ্য ঠিক করুন। একাকিত্ব মানে পরিত্যাগ নয়, এটি প্রস্তুতির সময়। যারা একাকিত্বকে শক্তিতে পরিণত করতে পারে তারা শত্রুতার মোকাবিলা করতে সক্ষম হয়। শত্রুতা মোকাবিলায় আরেকটি কৌশল হল ধৈর্য ধরে লক্ষ্য অর্জন। কখনো কখনো মানুষ পরিবর্তিত হয় না, তবে আপনি যদি নিজের লক্ষ্য নির্ভুল রাখেন তাহলে তাদের নেতিবাচকতা আপনার অগ্রগতিতে বাধা দিতে পারবে না। মনে রাখবেন, আপনার শান্তি এবং আপনার উন্নতি প্রধান। যখন নিজের ঘরের মানুষই শত্রু হয়ে দাঁড়ায় তখন প্রথমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেকে শান্ত রাখা। আপনার মনের শান্তি রক্ষা করা অপরিহার্য, কারণ আপনি যদি নিজের শান্তি হারান তাহলে শত্রুতা আরও শক্তিশালী হয়ে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে। মনে রাখবেন, কেউ আপনার শান্তি নিতে পারে না যদি আপনি নিজেই তা না দেন। তাই প্রথম কাজ হল শ্বাস নিন, নিজেকে স্থির করুন এবং পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা শুরু করুন। পরবর্তী ধাপ হল নিজের অনুভূতি বোঝা। আপনি কেন কষ্ট পাচ্ছেন, কী কারণে দুশ্চিন্তা হচ্ছে, এই সব বোঝা জরুরি। ঘরের শত্রুতার কারণে আমরা অনেক সময় নিজের আবেগের দিকে অমনোযোগী হয়ে পড়ি। নিজের অনুভূতি শনাক্ত করা মানে সমস্যা বুঝতে পারা। যখন আপনি বুঝবেন কোন আচরণ আপনার কষ্ট দিচ্ছে, তখনই সঠিক সমাধান খুঁজে পাওয়া সম্ভব। একটি শক্তিশালী কৌশল হল সীমা স্থাপন করা। এটি মানসিক শান্তি রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি স্পষ্টভাবে নিজেকে জানাতে পারেন কোন আচরণ আপনি সহ্য করবেন না। সীমা মানে ঘৃণা নয়, বরং নিজের জীবন এবং মানসিক শান্তি রক্ষা। অনেক সময় আমরা ভেবেই নিই যে পরিবারের মধ্যে সীমা রাখা উচিত নয়, কিন্তু প্রকৃত সত্য হল সীমা না থাকলে সম্পর্ক ধ্বংস হয়। আপনি কি জানেন, ঘরের শত্রুতা মোকাবেলার সবচেয়ে বড় হাতিয়ার হল ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। যখন কেউ আপনাকে আঘাত করার চেষ্টা করে তখন প্রতিক্রিয়া দেখানোর আগে থামুন। অনেক সময় আমরা যা করি তা পরিস্থিতি আরও খারাপ করে। শান্তি ধরে রাখার ক্ষমতাই শক্তি। আপনি যত বেশি স্থিতিশীল থাকবেন, ঘরের শত্রুতা তত কম প্রভাব ফেলবে। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল নিজেকে মূল্যবান মনে করা। ঘরের মানুষ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে নিজের মূল্যবোধই আপনাকে সাহায্য করবে। নিজের প্রতি যত বেশি সম্মান দেখাবেন, অন্যের নেতিবাচকতা তত কম প্রভাব ফেলবে। নিজেকে ছোট করা বন্ধ করুন। নিজের প্রয়োজন এবং মানসিক শান্তি সব সময় অগ্রাধিকার দিন। এটি সেলফিশ নয়, এটি সার্ভাইভাল এবং সেলফ রেসপেক্ট। দূরত্ব বজায় রাখা অপরিহার্য। এটি মানসিক দূরত্ব, শারীরিক নয়। আপনি যদি মানসিকভাবে দূরত্ব বজায় রাখতে পারেন তাহলে শত্রুতার প্রভাব কমবে। কথোপকথন, সময় কাটানো এবং আচরণ সবকিছুতে সচেতন থাকুন। দূরত্ব মানে ঘৃণা নয়, দূরত্ব মানে নিজের জীবনকে নিরাপদ রাখা। শত্রুতার সময় নিজের আচরণ নিয়ন্ত্রণ করা অপরিহার্য। কেউ যদি আপনাকে কষ্ট দেয় তখন খারাপ প্রতিক্রিয়া দেখানো মানে আপনার শান্তি হারানো। তাই প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করুন, যুক্তিসঙ্গতভাবে প্রতিক্রিয়া দিন। এই নিয়ন্ত্রণই আপনাকে ঘরের শত্রুতা থেকে রক্ষা করবে। একটি শক্তিশালী কৌশল হল মননশীল হওয়া। কখন কথা বলা উচিত, কখন চুপ থাকা উচিত, কখন দূরত্ব বজায় রাখা উচিত, সবকিছু জানা জরুরি। সচেতনতা এবং সংবেদনশীলতা একসাথে থাকলে শত্রুতার মোকাবিলা সহজ হয়। আপনি যদি প্রতিটি পরিস্থিতিকে বিশ্লেষণ করেন এবং যুক্তিসঙ্গতভাবে প্রতিক্রিয়া দেন তাহলে শত্রুতা কমে আসবে। মনে রাখবেন, ঘরের শত্রুতা মানে সম্পর্কের অবনতিই নয়, এটি সম্পর্ককে শক্তিশালী করার সুযোগও দিতে পারে। যদি আপনি শান্তি বজায় রেখে সীমা স্থাপন করেন, দূরত্ব বজায় রাখেন এবং নিজের মানসিক শক্তি বাড়ান, তাহলে অনেক সময় শত্রু আচরণ পরিবর্তিত হতে শুরু করে। মানুষ প্রায়ই তাদের আচরণের বিষয়ে সচেতন হয় না, যদি কেউ নরমভাবে কিন্তু দৃঢ়ভাবে সীমা দেখায়। আপনি যদি নিজের মনকে শক্ত রাখেন তাহলে শত্রুতা কেবল শিক্ষা হিসেবে কাজ করবে। এটি শেখায় কিভাবে সীমা স্থাপন করতে হয়, কিভাবে দূরত্ব বজায় রাখতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয় এবং নিজের মানসিক শক্তি বৃদ্ধি করতে হয়। যারা এই শিক্ষা গ্রহণ করে তারা শুধু শত্রুতার মোকাবিলা করে না, বরং নিজের জীবনে স্থিতিশীলতা এবং শান্তি তৈরি করে। যখন ঘরের মানুষই শত্রু হয়ে দাঁড়ায় তখন কেবল নিজেদের ওপর নির্ভর করা সবচেয়ে বড় শক্তি। বাইরের সাহায্য সবসময় মিলবে না, তাই নিজের মানসিক শক্তি বাড়ান, আত্মবিশ্বাস বাড়ান এবং নিজেকে কখনো ছোট মনে করবেন না।
নিজের গুরুত্ব বোঝা মানে ঘরের শত্রুতাকে অক্ষম করা। একটি কৌশল হল আত্মপ্রশ্ন করা, কেন এই ব্যক্তি আমার জীবনে এমন আচরণ করছে? এটি কি অভিমান, কি ঈর্ষা, কি ভুল বোঝাবুঝি? কারণ জানলে সমাধান সহজ হয়। আপনি যদি পরিস্থিতি বুঝে চালেন, তাহলে শত্রুতাকে মোকাবিলা করা অনেক সহজ হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল মধ্যস্থতা। কখনো কখনো শত্রুতা অদৃশ্য দ্বন্দ্বের কারণে হয়। এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করুন। আলোচনা, বোঝাপড়া এবং সমঝোতা, এই তিনটি ব্যবহার করুন। কিন্তু মনে রাখবেন, এটি কেবল তখন সম্ভব যখন আপনি নিজের মানসিক শান্তি হারাননি। ঘরের শত্রুতা মানে একা থাকার অনুভূতি, কিন্তু একাকিত্বই শক্তি তৈরি করে। একাকী সময়ে নিজের ভাবনা বিশ্লেষণ করুন, নিজের মূল্য বোঝার চেষ্টা করুন, নিজের লক্ষ্য ঠিক করুন। একাকিত্ব মানে পরিত্যাগ নয়, এটি প্রস্তুতির সময়। যারা একাকিত্বকে শক্তিতে পরিণত করতে পারে, তারা শত্রুতার মোকাবিলা করতে সক্ষম হয়। শত্রুতা মোকাবেলায় আরেকটি কৌশল হল ধৈর্য ধরে লক্ষ্য অর্জন। কখনো কখনো মানুষ পরিবর্তিত হয় না, তবে আপনি যদি নিজের লক্ষ্য নির্ভুল রাখেন, তাহলে তাদের নেতিবাচকতা আপনার অগ্রগতিতে বাধা দিতে পারবে না। মনে রাখবেন, আপনার শান্তি এবং আপনার উন্নতি প্রধান। ঘরের শত্রুতা মোকাবেলা করার চূড়ান্ত কৌশল হল নিজেকে ক্ষমা করা এবং অন্যকে ছেড়ে দেওয়া। অনেক সময় আমরা দোষারোপ করি, প্রতিশোধ নিতে চাই, কিন্তু ক্ষমা মানে দুর্বলতা নয়। ক্ষমা মানে নিজের শান্তি এবং শক্তি ফিরে পাওয়া। যখন আপনি শত্রুকে ছেড়ে দেন, তখন শত্রুতা আর আপনার জীবনকে প্রভাবিত করতে পারে না। শেষে মনে রাখবেন, ঘরের শত্রুতা পরীক্ষা, শিক্ষা এবং শক্তি তৈরি করার সুযোগ। এটি আপনাকে শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক দৃঢ়তা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা শুধু শান্তি পান না, বরং নিজের জীবন নিয়ন্ত্রণে রাখেন। ঘরের শত্রুতা মোকাবেলা করার ক্ষমতা মানে জীবনে জয়ী হওয়া। আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে। ঘরের শত্রুতা থাকুক বা না থাকুক, শান্তি, শক্তি এবং স্থিতিশীলতা তৈরি করার ক্ষমতা কেবল আপনার হাতেই। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি আমার শান্তি, আমার মানসিক শক্তি এবং আমার জীবনকে প্রাধান্য দেব। কেউ আমার শান্তি নষ্ট করতে পারবে না, কেউ আমার উন্নতি আটকাতে পারবে না। আমি নিজের জীবন লিখব, আমি নিজের নিয়ন্ত্রণে থাকব। শেষ কথা হলো, নিজের ঘরের মানুষ যদি শত্রু হয়, তবে চিন্তা করবেন না। সমস্যাকে শিক্ষা হিসেবে নিন। সীমা স্থাপন করুন, দূরত্ব বজায় রাখুন, নিজেকে মূল্য দিন এবং নিজের শান্তি রক্ষা করুন। ধৈর্য ধরুন, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন এবং নিজের লক্ষ্য অক্ষুণ্ণ রাখুন। একদিন দেখবেন, সেই ঘরের শত্রুতা আপনার শক্তি তৈরি করেছে, আপনার জীবনকে উন্নতির পথে নিয়ে গেছে। স্মরণ রাখবেন, শক্তি, শান্তি এবং স্থিতিশীলতা সব সময় আপনার ভেতরে থাকে। ঘরের শত্রুতা শুধুমাত্র পরীক্ষা। আপনি যদি নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করেন, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখেন এবং নিজের মানসিক শান্তি রক্ষা করেন, তাহলে কেউ আপনার শান্তি নষ্ট করতে পারবে না। আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে এবং আপনার বিজয় নিশ্চিত।